বাজার এই মুহূর্তে রিজনেবলই আছে। এই সময় আইসা প্রত্যেকটা জিনিসের দাম এখন কমেছে। এখন মোটামুটি আপনার আগের থেকে কমছে দাম, আগে বেশি ছিল এখন একটু কমছে। এখন তো মোটামুটি নর্মালি মনে হচ্ছে সব কিছু দেখে। কারণ বাজারে নর্মাল, বাইরে কিন্তু ভাই বেশি দাম না, বাজার এই মুহূর্তে রিজনেবলই আছে, দাম শাকসবজির দাম নর্মাল আছে। আর যে শশা অন্যান্য যে আইটেম, রোজার যে আইটেমগুলো, সেই আইটেমগুলোর দাম একটু বেশি। তাছাড়া বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে। লেবুর দাম কি এখন নিয়ন্ত্রণে আছে? লেবুর দাম কমছে, আগের থেকে কমছে। আগে যেমন আকাশচুম্বী দাম ছিল খালি 100 টাকা 110 টাকা, এখন দাম কমছে। এখন তো মোটামুটি নর্মালি মনে হচ্ছে সব কিছু দেখে। কারণ বাজারে নর্মাল, বাইরে কিন্তু ভাই বেশি দাম, বুঝছেন? কারণ বাজারে মোটামুটি সস্তায় পাওয়া যায়, তো বাইরে দাম বেশি। যেমন লাউ নিয়েছি আমি 10 টাকা পিস, ওটা নিতে গেলে বাইরে নিতে গেলে 60 টাকা 50 টাকা। টমেটো কত টাকা কেজি নিছেন? টমেটো নিলাম আপনার 30 টাকা কেজি, আর শসা নিলাম 50, আর লাউ ওখান থেকে নিয়েছি 10 টাকা পিস, পার পিস 10 টাকা। কেমন মনে হচ্ছে সব কিছু? কারণ বাজারে সস্তা আছে ভাই। কাঁচামালের দাম অনেক কম এখন। আগে ছিল পেঁপে 20 টাকা 22 টাকা, এখন এসে 10 টাকা 12 টাকা ভিন্ডি। অনেক কম কাঁচামাল, কাঁচামাল খায় না কেউ। ভিন্ডি সব কিছুর দাম এখন কম, কোনো কিছু এখন চলা ফেরা নেই, বেচা কিনি নেই। আমি তো আলু বিক্রি করি না, আমি বিক্রি করি পেঁপে। এখন মোটামুটি দাম নিয়ন্ত্রণ আছে। আগে রমজান আগে ছিল কেজি 20 টাকা, এখন 12 টাকা 13 টাকা। সব কিছু মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে বাজার এখন অনেক কম। পেঁপের বাজারটা আর অন্যান্য বাজার তো আমি বলতে পারি না। সাধারণ মানুষের হাতে নাগালেই আছে। হ্যাঁ। কাঁচামাল তো বস আমদানির উপর ডিপেন্ড করে। এতদিন কাঁচামাল ছিল আমদানি কম, এই জন্য দাম বেশি ছিল। এখন তো তরকারি তো মোটেই তো একদম দাম কমই বললে চলে। যেমন লাউ হলো 5 টাকা 4 টাকা 6 টাকা, তারপর আপনার সিম হলো 10 টাকা 12 টাকা, ফুলকপি 10 টাকা 12 টাকা, পাতাকপি 5 টাকার উপরে বিকেই না। আর কাঁচামাল একবারে দাম কম। রমজান মাসে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, যেমন শসা, লেবু, কাঁচামরিচ, এগুলো একটু লাগামহীন। তারপর অনেক একটু দেখা যায় নিয়ন্ত্রণে আসতেছে। যেমন কালকে শসা কিনছিলাম 50 টাকা প্লাস, আজকে 40-এর নিচে। বাজার মোটামুটি একটু নিয়ন্ত্রণে আসছে বোঝা যাচ্ছে। তবে সামনে তো মনে হয় রমজান মাস হিসেবে বোঝা যায় না যে কতটুকু কমে, আমি এখনও বুঝতে পারতেছি না। তবে এটা তো একবারে এক কথায় বোঝা যায় আমদানির উপর ডিপেন্ড করবে। কাঁচামাল বেশি হলে দাম কম হবে, কাঁচামাল কম হলে দাম বেশি হবে। এখন তো একটু মনে হয় কমই মনে হচ্ছে বাজারে। যেমন এটা হচ্ছে 4 আটি করে 30 টাকা করে নিতেছে। শুরুতে তো 15 টাকা আটি ছিল, এখন তো 4 আটি 30 টাকা নিতেছে। এই হিসাবে এখন বাজারে একটু কমই মনে হচ্ছে। যেমন শসা ছিল 100 টাকা কেজি, এখন এটা 60 টাকা কেজি নিতেছে। এটাও তো শুরুতে 40 না 60 ছিল, এখন 25 টাকা কেজি। এটা 10 টাকা পিস নিল, যেটা 30 টাকা 50 টাকা পিস ছিল শুরুতে। এই হিসাবে এখন মনে হচ্ছে একটু কমই আছে বাজার। রমজানের শেষের দিকে এই সময় আইসা প্রত্যেকটা জিনিসের দাম এখন কমেছে, প্রত্যেকটা। এমন কোনো আপনার পণ্যদ্রব্য নাই যেটা দাম কমে নেই। আর রমজানের শুরুর দিকে শুরুর দিকে তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের নাগালের বাইরে ছিল। আমাদের জন্য কেনাকাটা ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার আমাদের জন্য। তবে এখন স্বাভাবিক আলহামদুলিল্লাহ। লেবুর দাম মোটামুটি ভালো। লেবুর দাম 60 টাকা 50 টাকা 80 টাকার হালি আছে, কিন্তু আগে তো 200 টাকা হালি ছিল। না, সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো। পেঁয়াজের দাম চলে আসছে আপনার 35 টাকা 30 টাকা 40 টাকা। তো এরকম আলুর দাম হলো 20 টাকা 15 টাকাও আছে। এরকম সব কিছুর দাম না, তবু অনেকটা ভালোই মনে হলো। মোটামুটি অনেক আগের চাইতে অনেকটাই ভালো। যেমন আগে বেগুন 70 টাকা 80 টাকা কেজি গেছে, সেই হিসেবে বেগুন আছে 30 টাকা কেজি নিলাম। বা লাল শাক 20 টাকা আটি গেছে, আজকে লাল শাক 10 টাকা করে আটি নিলাম। অনেক সুন্দর, খারাপ না। হ্যাঁ, মোটামুটি বাজার স্বাভাবিক আছে। আজকে তো আমি আসলে কন্টিনিউ আসি না, আজকে বাজারে আসি। আজকে মোটামুটি যা দেখলাম বা কিনলাম মোটামুটি মনে হয় স্বাভাবিকভাবে। এর আগে কীরকম ছিলাম জানি না সঠিক, আমার কাছে মনে হলো মোটামুটি স্বাভাবিকভাবেই আছে। টমেটো নিয়েছি পাল্লা 130 টাকা, আর মিষ্টি কুমড়া নিয়েছে তো 20 টাকা কেজি ধরে। আর অন্যান্য জিনিস কিনছি যেটা যে রেট একটু দাম দর করে কিনেছি।
এখন মোটামুটি আপনার আগের থেকে কমছে দাম, আগে বেশি ছিল এখন একটু কমছে, অনেক কমছে। এখন আলি পাইকারি 1000 টাকা 1200 টাকা সহ যাইতেছে মাটিটা, এরপরে 8 টাকা পিস। তাহলে রমজানের শুরুর দিকে যেমনটা ছিল তার না অনেকটা একটু কমছে, হ্যাঁ বস্তায় প্রায় 3200 টাকার মতো কমে গেছে বস্তায়। দামটা একটু আমাদেরকে বলবেন। রমজানের শুরু থেকে একটু 2-4 দিন দাম কম ছিল, এখনও পার কেজিতে 20-30 টাকা বেড়ে গেছে। এখন নতুন সরকার আসছে, সামনে দেখা যাক কি হয়। সাধারণ জনগণের লিগা নতুন সরকার তারেক রহমান বিএনপি গভর্নমেন্ট কি করতে পারে, এটা কিতা বা যারা বিক্রেতা এরা যদি কাপ্তান বাজারের সিন্ডিকেট বা বিভিন্ন জায়গার সিন্ডিকেট ভাঙতে পারে, তাহলে দেখা যায় সাধারণ জনগণ একটু কম টাকায় কিনতে পারবে। কাপ্তান বাজার দেখা যাইতেছে মালটা একটু কমাইলে তারা পার কেজিতে 20-30 টাকা বেড়ে যায়, আর মাল একটু বেশি হলে পার কেজিতে 15-20 টাকা কমে যায়। তা আমাদের তো সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে যায় অনেক বিতর্কে পড়তে হয়। আমরা তো খুচরা ব্যবসায়ী, 1টা 2টা 4টা করে বিক্রি করি। এখন মেন হলো কাপ্তান বাজার বা বিভিন্ন পাইকারি জায়গাগুলো দলীয় সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। ভাঙে তাহলে সাধারণ জনগণগুলো দেখা যাইতেছে সুস্থি এবং সুস্থ ঠান্ডাভাবে এই রমজান মাসে কেনাকাটা করে সামনে ঈদ আসতে আছে, তারা অল্প টাকায় আর কি সেফ পাইবে। সর্ব জায়গায় মনে করেন মালিক তো কমাইছে, দাফার দাপ কেজিতে 20-25 টাকা 30 টাকা বাড়াই হালাইছে। মনে করছেন আসলে এটা সিন্ডিকেটের কারণে এমনটা হচ্ছে? হ্যাঁ সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট ছাড়া একই মাল একই জিনিস 30 টাকা 20 টাকা ডিফারেন্স হয়ে যায় কেমন একদিন 2 দিনে? একদিন 2 দিনে কি খামারে একটা মুরগিতে 30 টাকার খাবার খেয়ে লায়, 30 টাকা কেজিতে গাড়ি ভাড়া বাড়িয়ে যায়? এটা কি একটা সিন্ডিকেট না, এটা কি একটা জুলুম না? বাজার কম, শুধু ওই চায়না রসুনটার দাম বেশি। চায়না রসুনটার দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে 20 টাকা, আর সমস্ত মালামালের দাম কম। আলু, পেঁয়াজ, আদা, দেশি রসুন। আলু কত করে আলু আমরা বেচতেছি 14 টাকা, কিনেছি 11 টাকা। আর পেঁয়াজ বেচতেছি 35-32, কিনেছি 26। আর রসুন বেচছি 60 টাকা কেজি, দেশি রসুন 50 টাকা কিনেছি। এগুলো গত সপ্তাহ চেয়ে এ সপ্তাহে অনেক দাম কমে গেছে। কম ব্যাপারী কোথাও মরি আছে 70-80 টাকা ভালো লাগে আলু, এত বেড়াই না 60 টাকা লাগে করছো। কত টাকা কেজিতে বিক্রি করেন? এই 15-14-16। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।